নমস্কার। গত 12ই এপ্রিল সঙ্গীত জগতের স্বনামধন্য শিল্পী আশা ভোঁসলে না ফেরার দেশে চলে গেলেন। কবি দেবেশ ঠাকুরের লেখা আশালতার পাপড়ি যখন কবিতাটি পাঠ করে আমি আমার হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করলাম। সরস্বতীর পদ্মবনে একটি দুটি পদ্ম ফোটে, বিপুল গ্রহের সরোবরে হাজার বছর সুরধ্বনি। গন্ধর্বের অমৃত লোক, যাদের বলি লোটাস ইটার, শেষ আশাটুকুও ঝরে গেল। আগুনে কাঠ পুড়ে যায়, রক্ত মাংস চর্ম পোড়ে, সুর পড়ে না। সর্বত্র আলোর মতো জেগে থাকে অনন্তকাল। পদ্মভোগ মানুষেরা এক টানা পাখার শব্দে কড়ি মা খুঁজে পান, আর মাঝরাত্রিরে কুকুরের এক টানা আর্তনাদে শিল্পী তানপুরা নামিয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন, দেখো এ কুত্তা পঞ্চম লাগা রহে। লতা অনেকটা ছিমছাম, যেন বন্দে মাতরমের দেশ রাগ হঠাৎ ভূগোলের দেশ হয়ে গেল। তখন বরেলি বাজারে আশা ঝুমকা খুঁজে ফিরছেন। গানকে ভেঙে চুরে একটা প্রতিমা নির্মিত হচ্ছে। লতার গানের বিনির্মাণ হয় না, এ যেন বিগ্রহ, ভাস্কর্য নয়, মূর্তিও নয়। আশা আমাদের বাংলার বধূ, বাস্তুচ্যুত নবদ্বীপচন্দ্রের পুত্র শচীনের পুত্রবধূ। যে শচীনদেব মাছের বাজারে রেকর্ডে রাহুলের গান শুনে স্ত্রীকে এসে বলেছিলেন, রাহুল হুহা কইরা চিৎকার করতাছে, মানুষ মধু ফেইলা মদ্যপান করতাছে। সেই পারফেকশনিস্ট শচীনের ঘরে পুত্রবধূ হয়ে এলেন আশা। আশা ছিল, ভালোবাসা ছিল। আজ আশা নেই, ভালোবাসা কিন্তু বিপুল। মঙ্গেশকরদের ঐশী গান মন্দিরে সবাই সাধিকা, গন্ধর্ব কন্যা। আশা তাসের দেশের রাজপুত্রের মতো গড়তে গড়তে ভেঙেছেন, ভাঙতে ভাঙতে গড়েছেন। মারাঠি, কোঙ্কনি, হিন্দি, উর্দু, তামিল, বিশেষ করে বাংলা গানে আমরা বারবার পেয়েছি আমাদের ঘরের মেয়েকে। রবীন্দ্র গানের ঝর্ণাতলার নির্জনে মাটির কলসখানি নিয়ে জল আনতে যাচ্ছেন সরস্বতীর পদ্মপুকুরে। সেদিন পাল্লা দেওয়ার মতো সাহস ছিল একমাত্র বঙ্গকন্যা গীতার। তখন লতা গীতার আসমুদ্র হিমাচল সাম্রাজ্য। গীতা একটু পিছলে যেতেই এবার যুগ্মে আশা। তোমরা না থাকলে স্টুডিও থেকে বেরিয়ে এসে সুরগুলি বুলবুল হয়ে উড়ে যেত না। চারিদিকে যখন মদমত্ত হাতির যুদ্ধের বৃংহন, তখন লতা বলছেন, वतन के लोगों जरा आँख से भर लो पानी। আশা গাইছেন দম মারো দম, অথবা ঝুমকা গিরারে, কিংবা ছোড় দো আঁচল। গঙ্গা যমুনা পাশাপাশি বয়ে যাচ্ছে, স্বয়ং সরস্বতী দুইয়ের কণ্ঠে প্রয়াগ সঙ্গমে। সেই প্রয়াগ যেখানে পাশাপাশি বসে কাদম্বরী, মহাশ্বেতা এবং বাণভট্ট